সবাইকে স্বাগত জানাচ্ছি কুইক রানে ডাচ বাংলা ব্যাংক টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ 104 রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে জিতে গিয়েছে এবং এই প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়েছে। যদি ম্যাচ সামারিটা দেখি, প্রথমে ব্যাট করে বাংলাদেশ 413 রান করে শান্তর শতকের উপর ভর করে। পাকিস্তান 386 রানে অল আউট হয়ে যায়। ডেবুটান আজান আওয়াইজ 100 করেন এবং মিরাজ 5 উইকেট নেন। বাংলাদেশ 240 রানে ডিক্লেয়ার করে তাদের ইনিংস 9 উইকেট হারিয়ে। শান্ত আবারও ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট 87 রান করেন এবং পাকিস্তান 163 রানে গুটিয়ে যায়, যেখানে ফাজল 66 রান করেন এবং নাহিদ রানা 5টি উইকেট নেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুন্দর একটি টেস্ট ম্যাচের পর আমার সাথে রয়েছেন আরেকজন খুবই এক্সপার্ট মানুষ। খুবই হাসি খুশি দেখাচ্ছে শামীম ভাই। অবশ্যই স্বাভাবিক, এত ভালোভাবে কনভিন্সিংলি এমন একটা টেস্ট ম্যাচ সার্বক্ষণিকভাবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে আটকে রাখতে সক্ষম হয়েছে। এইটাই টেস্ট ম্যাচের মাধুর্য, এতে টেস্ট ম্যাচের বিউটি, যে কিভাবে বিভিন্ন সেশনে কিভাবে খেলা পরিবর্তন হয়, একদিকে যাচ্ছে একদিকে পরবর্তী সেশনে অন্যদিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কিন্তু 2-3 ঘন্টা আগে পর্যন্ত মনে হচ্ছিল যে কোনো তিনটার একটা রেজাল্ট হতে পারে, ড্র হতে পারে, পাকিস্তানের জয় হতে পারে, বাংলাদেশের জয় হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে এসে যখন ক্রাক্স অফ দ্য ম্যাটার, যখন প্রয়োজন, সেই জায়গাতে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে নাহিদ রানার, আমরা তো দেখেছি তার গতির ব্যবহার এবং টেইল্যান্ডারদের উপরে চড়াও হতে সে খুবই সক্ষম হয়। অ্যানাদার 5 তার দ্বিতীয় 5 তো সব কিছু মিলিয়ে ব্যাটাররা, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে মমিনুল হকের ইনিংসগুলো, সবগুলো মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দিকে যে অগ্রগতিটা, সেটা লক্ষণীয়। রাইট, কে বলেছে টেস্ট ক্রিকেট বোরিং? আজকে শেষ দিনে এসে 16টা উইকেট পড়েছে, পাকিস্তানের 10টি আমরা এখন স্ক্রিনে দেখতে পাবো এবং বাংলাদেশের বোলিং নিয়ে যদি বলি, কয়েকজন এক্স ফ্যাক্টর কিন্তু পরিণত হয়েছে। শুধু আমরা তাসকিন বা স্পিনারদের কথা বলি, নাহিদ রানাও কিন্তু দুর্দান্ত বোলিং। অবশ্যই নাহিদ রানা তো এখন আসছে সব ফরম্যাটে পারফর্ম করা। আমরা সবাই বলি টেস্ট ম্যাচ ক্রিকেট হলো সবচেয়ে ট্রুয়েস্ট ফরম্যাট এবং সবচেয়ে কঠিন ফরম্যাট। সবগুলো ফ্যাকাল্টি একজন খেলোয়াড়ের, তার মানসিক যে শক্তি, তার শারীরিক শক্তি এবং তার স্কিল সেট, সবগুলো পরীক্ষা দিতে হয় টেস্ট ম্যাচ এবং সবগুলো টেস্টেই কিন্তু বাংলাদেশ পার পেয়েছে এবং পাকিস্তানের জন্য কিন্তু দুর্ভাগ্য। এবং ক্যাচিং ডিপার্টমেন্ট, ওই ক্যাচটা দেখলে বোঝা যায় যে কত তাড়াতাড়ি, কত দ্রুততার সঙ্গে বল গেছে এবং সব কিছু মিলিয়ে যখন নাহিদ রানার বলে খোঁচা লাগে তখন বলও কিন্তু বেশ গতিতে যায়। কষ্টসাধ্য ব্যাপার। এই শটটা আমাকে সত্যি আশ্চর্য করেছে রিজওয়ানের, লিভিং দ্য বল কমপ্লিটলি। শেষ পর্যন্ত তাইজুলের বাঘ, মেহেদিয়া হাসান মিরাজের বাঘ, সব কিছু মিলিয়ে পাকিস্তানিরা একেবারে দুমড়ে মুচড়ে পড়েছে, সত্যি বলতে হবে। শেষ ঘন্টাটার প্রাধান্য বিস্তার করেছে বাংলাদেশ এবং স্বাভাবিকভাবে জয় উৎফুল্ল এবং আই এম শিওর যে ক্রিকেটের প্রতি যে অনুরাগ বা কিছুদিন আগে কিছুটা বিরাগ ছিল, সেইটার থেকে কিন্তু উত্তরণ ঘটেছে। আমার মনে হয় যে ভালো পারফর্ম করলে তো হবে, অনেক সময় ভালো পারফর্ম করেও ভালো রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু ভালো পারফর্ম করে বিশেষ করে টেস্ট ম্যাচে যদি ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু অটোমেটিকলি অন্য যে ফরম্যাটগুলো আছে সেটাতেও কিন্তু আমরা এটা রিফ্লেকশনটা দেখতে পারবো নিঃসন্দেহে। এবং একটা কথা আছে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে। প্রথম ইনিংসে শতক হাঁকিয়েছেন, দ্বিতীয় ইনিংসে একটা টার্গেট সেট করার কিন্তু ব্যাপার ছিল এবং তিনি যেভাবে তার ইনিংসটা পেস করেছেন শামীম ভাই, নিঃসন্দেহে অসাধারণ। একটা জিনিস খুবই লক্ষণীয় প্রথম ইনিংসে, এবং এই ডাউন দ্য উইকেট এসে বলকে মিট করা অ্যান্ড ড্রাইভিং ডাউন, তার সামনের পায়ে ভর করে অনেক রান আসছে এবং কবজির মোচড়ে খেলা, কাভার দিয়ে বাউন্ডারি মারা, এলিগেন্স। বাঁহাতি খেলোয়াড়রা কিন্তু আমরা যদি দেখি তার ওয়াগন হুইলটা প্রাধান্য কিন্তু এই ইনিংসে তার লেগ সাইডে বেশি। তার মানে বলগুলি আইদার ভেরি স্ট্রেট ছিল, ডাউন দ্য লেগ সাইড ছিল, কবজির মোচড়ে ঘুরিয়েছে। অনেকগুলো পুল শট খেলেছে, যেগুলো শর্ট অফ লেংথ ছিল সেগুলো পুল শট খেলেছে। তো অনেক সময় আমরা ভাবি যে ড্রাইভিং ডাউন দ্য গ্রাউন্ড তার স্ট্রেংথ অথবা কভার দিয়ে, আজকে দেখেছে চতুর্দিকে খেলার তার সক্ষমতা আছে এবং দুর্ভাগ্য যে পরপর দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি করতে পারেনি। তথাপি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স আমাদের অধিনায়কের কাছ থেকে। তবে সিরিজ কিন্তু শেষ হয়নি এখনও। প্রথম টেস্ট শেষ হলেও দ্বিতীয় টেস্ট কিন্তু এখনও বাকি রয়েছে। আমরা ঢাকা থেকে যাব সিলেটে, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান ডাচ বাংলা ব্যাংক টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবে মে 16 তারিখ থেকে। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই। ধন্যবাদ এবং সিলেটে দেখা হবে। সিলেটে দেখা হবে, আপনাদের সাথেও সিলেটে দেখা হবে। আনটিল দেন, হ্যাভ আ গুড নাইট।